আজকে একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এলাম, সেটা হচ্ছে গোলাপ জামুন। সো দেখো এটা কতটা সুন্দর স্পঞ্জি হয়েছে। সো এটা বানানোর জন্য প্রথমে 1 বাটি নিয়ে নেব আটা। এটা গমের আটা এবং তার মধ্যে 1 চামচের মতো চিনি ও এলাচকে আমি ভালোভাবে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা দিয়ে দেব। এবং দিয়ে দেবো এর মধ্যে 1 বাটি, যে বাটিতে আমি আটা নিয়েছিলাম ওরকম সেম বাটিতে আমি নিয়ে দেবো গুঁড়ো দুধ এবং সেটা ভালোভাবে আবার দিয়ে দেবো এবং সেটাকে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর এখানে দিব আমি, দেখো, 1/2 চামচের থেকেও কম সোডা এবং তারপর 2 চামচ দিয়ে দেবো ঘি এবং সেগুলোকে ভালোভাবে আবার মিক্স করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো দুধ। সো দুধটা দিয়ে ভালোভাবে দেখো এটাকে মেখে নিয়েছি। আর এদিকে দেখো কড়াই আমি সেরা বানানোর জন্য 2 বাটি চিনি নিয়েছি এবং 3 বাটি জল নিয়েছি। চিনিটা গলে যাওয়ার মতো অপেক্ষা করব এবং এটাকে ভালোভাবে মিক্স করে নেব। আর এইদিকে মিষ্টির যেরকম সাইজ হয় গোল, সেরকমভাবে আমি এটা করে নেব। আর এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম এবং সেই মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে ভেজে নেব এবং এগুলো যখন লাল হয়ে যাবে তো ওগুলো আমি সেরার মধ্যে দিয়ে দেব। আর দেখো কত সুন্দর কালার এসছে এবং অনেকটা স্পঞ্জিও হয়েছে।